সারা দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতির উদ্বেগজনক অবনতি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ২৪ ঘন্টায় দেশে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৪,৭১৭ জনে। এছাড়া চলতি বছর দেশের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১১,০০০। রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে বর্তমানে ২৭ জন হাম ও ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদিকে চট্টগ্রামে ডেঙ্গু ও হাম ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছর সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮০২ জন, যার মধ্যে ৯৮ জন চিকিৎসাধীন এবং ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে হামে আক্রান্ত ৫৪৬ জনের মধ্যে ২৫১ জন ভর্তি আছেন এবং নিশ্চিত হামে ৩ জন এবং সন্দেহজনক আরও ১২ জন মারা গেছেন। বিশেষজ্ঞরা শিশুদের সময় মতো হামের টিকা দেওয়া, মশার প্রজনন স্থল ধ্বংস করা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। হঠাৎ করে মুখে লাল লাল গাম্মাসির মতো উঠছিল, চলে গেছে। পরে আবার একদম এক রাতের ভিতরে জ্বর ঠান্ডা যেরকম বাড়ছে এরকম মুখে একদম সবকিছুই লাল ভাব তৈরি হয়েছে। তারপরে আমরা বুঝতে পারছি হাম উঠছে। মুখের এই সাইড গলা প্রথমে এগুলো উঠছে। তারপর উনি ওনার কাছে আবার নিয়ে গেলাম যে ছাড় এই অবস্থা। পরে উনি দেখে বলতেছে এগুলো হাত। ডাক্তার আশেপাশে কুয়েত হাসপাতাল আছে, ওখানে যা দিয়ে বাচ্চারা ভর্তি করা। হঠাৎ করে রেশ বের হয়ে গেছে। পরে তো আমরা বাড়ছি ঘামাসির ভিতর পরে গরমের কারণে। পরে দেখি না রাত্রের ভিতরে প্রচুর বেড়ে গেছে আর প্রচন্ড জ্বর, মাথায় শুধু জ্বর থাকে। আশা করি আমাদের হামটা নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা হাম এবং ডেঙ্গু মিলে আমরা যদি প্রিভেনশন করতে পারি তাহলে আমরা বর্তমান সময়ে স্বাস্থ্য সেবাটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং আমরা জনগণের একটা স্বস্তি ভোগ করতে পারবো।